হাই এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন বাজে 9টা, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজ সকালবেলা মা যখন উঠান ঝাড়ু দিচ্ছিল, তখন এই যে ফুল গাছের নিচে গিয়ে ঝাড়ু দিচ্ছিল নুয়ে। তারপর মাথার উপরে দেখে সাপটা। তারপর সাপটা যখন দেখে মা একদম ভয় খেয়ে পিছন দিকে চলে যায়। তারপর সাপটাকে ভালো করে দেখছে, সাপটা তো নড়াচড়া করছে না। মা বলছে সাপটা মরে গেছে। আর এই সাপটাকে না আমি মামু বলে ডাকি। কেন জানো? সব সময় তোমাদেরকে তো বলি সাপ একটা এটা জিংলা সাপ বলি আমরা। তো সব সময় গাছে গড়ানে থাকে। তো জিংলা সাপের নাকি অনেক বিষ, কামড় দিলে কিন্তু মরে যায় মানুষ। কিন্তু আমাদের বাড়িতে অনেক সাপ আছে, আজ পর্যন্ত আমাদেরকে কোনো ক্ষতি করেনি। কোনো গাছে গড়ানে আমরা দেখি তো আমাদের শিবলিঙ্গটা যে আছে তুলসী তলাটা, এখানে একটা কমলা গাছ আছে, ওখানে থাকবেই সাপ। তো সামনে দিয়ে গিয়ে তুলসী তলাতে জল দেওয়া, তুলসী পূজা করা, শিবলিঙ্গ পূজা করা, তো অনেক ভয় করে করে করি, কিন্তু কোনো ক্ষতি করে না। ওই গাছটা সামনেই আছে। তো ওই মামুরে কিছু হয়েছে দেখো, এখানে লটকে আছে। আমরা তো ভাবছি মরে গেছে। তারপর আমার ভাই গিয়ে একটু নাড়া দিয়ে দেখে যে সাপটা যেত আছে কিনা। তারপর মাথাটা একটু হিলিয়েছে, হয়তো ওর রোগ হয়েছে, না হয় কিছু খেয়েছে, কিছু তো হয়েছে। আবার ভাই বলছিল আমার যে হয়তো উপরে খোলসটা চেঞ্জ করবে, তাই এরকম হয়ে আছে। কিন্তু এরকমভাবেই আছে, আর তো নড়াচড়াও করছে না, কোথাও যাচ্ছে না। জানি না, সাপটা হয়তো মরেও যাবে। তো যাই হোক, তারপর দুপুর হয়ে গেল। তো এখনও সাপটা কিন্তু ওখানেই আছে, তো নড়াচড়া করছে না। তারপরে জাম্বুরা দুটো এনেছিল। আমরা কিন্তু এই ফলটাকে জাম্বুরা বলি। একদম পাকা কালারটা দেখে তো বুঝতে পারছো তোমরা, একদম হলুদ রং হয়ে আছে। তো দুটো এনেছিল, একটা কেটে খেয়েছে বাবা, খেয়ে বলছে খুব টেস্ট। বাবাই এনেছিল। তো আমাদের পুরন বাড়িতে একটা জাম্বুরা গাছ ছিল, এত টেস্টি জাম্বুরা হয়েছিল, হতো না বলার মতো না। ওই গাছটা কিন্তু মরে গেছে, আমরা যখন ছোটো ছিলাম তখনই মরে গেছে। তো আমাদের এই বাড়িতেও লাগানো আছে, গাছটা কিন্তু হয় না, ফল এখনও ধরে না। গাছটা অনেক বড় হয়েছে। তো বাবা দুটো কিনে এনেছিল, তো একটা খেয়েছি অনেক টেস্টি, তো একটা রেখে দিয়েছে। আমি ভাবলাম যে তোমাদের সাথে জাম্বুরা মাখা শেয়ার করব। তো অনেকে এই ফলটাকে অনেক কিছু নাম দিয়ে বলো, কিন্তু জানি না, আমরা জাম্বুরা বলি, তাই জাম্বুরাই বলছি। তো অনেক সময় না আগেরকার মানুষে এই জাম্বুরা বলি, তো জাম্বুকে জাম্বুরা এরকম বলতো আগে, এরকম ধামালি করতো। তো যাই হোক, জাম্বুরাটা দেখো টুপির মতো খোলার জন্য কিন্তু আমি প্রথমে মুখটা কেটে নিয়েছি, এখন দাগ দিয়ে দিয়েছি। তো দাগগুলোতে আমি এরকম নরম থাকে, তো একদম নখ দিয়ে জাতা দিলে কিন্তু নিচের দিকে টুপির মতো খুলে আসে। তো তোমাদের সামনেই করছি, তোমরাও এরকম করে দেখো। আর যে ওই যে পিছনে আমার সাথে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে, এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে। ওই এসেছিল দুপুরেই, তো ও এসেছে, ওকে বললাম জাম্বুরা মাখা করব, খেয়েছিস কোনো দিন? ওই আর বাচ্চা মানুষ কোথায় আর জাম্বুরা বুঝতেই পারছে না আমি কি বলছি ওকে। তারপর ওকে বলছি বস এখানে, ভিডিও হচ্ছে, তো ক্যামেরা দেখেও দেখে বারে বারে ওই। তো আমি বললাম মাখা করব, খেয়ে যাবি। তারপর ওই বসেছে। তো আমি এখন উপরে যে চুকলাটা আছে জাম্বুরার, ওটা খুলছি টুপির মতো। তো দেখো তোমরা আমি কিভাবে মাখা করব জাম্বুরা, আর খেতে কেমন টেস্ট হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পরে যে লাইক করো না, আমার অনেক খারাপ লাগে। লাইক করে একটা কমেন্ট করবে, কোথা থেকে দেখছো ওটা বলবে, আমার অনেক ভালো লাগবে। তো যাই হোক, আশা করছি তোমরা আজকের এই ভিডিওটা দেখে লাইক করবে, কমেন্টও করবে। তো দেখো, আমি কিন্তু টুপিটা বানাচ্ছি জাম্বুরা দিয়ে। তো কতখানি ভালো হয় দেখতে, তোমরা দেখতে থাকো, স্কিপ করো। দেখো, আমি জাম্বুরাটাকে বের করে নিয়েছি, কি সুন্দর একটা গোল। তো দেখো, টুপিটা অল্প ভেঙে গেছে, হাফটা রয়েছে, হাফটা টুপি ভেঙে গেছে। তো আমার ভাইস্তাকে দেখো পরিয়ে দিয়েছি, ওই একদম হাসি দেখো।
তা আমি ভাইকে বলছি যে ফটো তুলতো ওর টুপিটার সাথে, তো তুলেছিও। তারপর এখন জাম্বুরের যে উপরে খোসাটা আছে সাদা সাদা, ওটা আমি কেটে ফেলে দিচ্ছি। আমি বুকুগুলো বেশি করে কেটে ফেলে দিচ্ছি, তো ভাই বলছে বেশি বেশি করে কেটে ফেলছিস, একটা বেশি করে কেটা হয়েছে। তো ওই বলছে যে ওটা দে তো আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন। তারপর ওকে দিয়েছি, ও এটাই খাবে বলছিল, পরে মাখা করে বেশি খাবে, তার জন্য ওটাই নিয়েছে, ওটাতে অল্প ছিল। তো আমার ভাইস্তাও বলছে আমাকেও দেও, খেয়ে দেখি কেমন। ও তো আর বুঝছে না কিরকম হবে টেস্টটা খেতে। কালকেরটা ভালো আসলো বেশি। খাইছ কোনোদিন মা? খাইছ কোনোদিন মা? Aku asal ini ya. Asal ini. Iya asal ya. Iya sama aja. Uji yang sah. Am sih dong. Saya. Masalah. লেবু পাতাগুলো, কলা পাতাগুলো কিন্তু আমি আগে থেকে ক্লিন করে রেখেছি। আমাদের গাছের কাঁচা লঙ্কা নিয়েছি পাকা পাকা, একদম ঝাল কিন্তু এগুলো। ঝাল খেতে পারবা? কাসন্দ শেষ হয়ে গেছিল, আজ ভাইকে দিয়ে এই কাসন্দটা নিয়ে নিয়েছি। এখন দিব সরষের তেল। সরষের তেল ছাড়া কিন্তু তোমরা জাম্বুরা মাখা করে খেও না, সরষের তেল দিলে বেশি টেস্টি হয়। অল্প একটু দিব, সামান্য একটু। এখন দিব নুন।
এখন সামান্য পরিমাণে দিব, পরে যদি একটু লাগে খেয়ে দেখবো তারপরে দিব। হুম, ওর জিভে জল চলে এসেছে, কখন খাবে, ওই প্রথমবার খাবে তো। জাম্বুরা হয়তো আগে খেয়েছে, কিন্তু এরকম ভাবে জাম্বুরা মাখা কোনোদিন খায়নি, তো একটা কাঁচা লঙ্কা কমিয়ে দিব। আমার ভাই বলছে ওইরকম মাখা কোনোদিন খাইনি, তুই যেতেই বলিস না কেন। গন্ধ লাগছে সুন্দর একটা রে। এগুলা লেখা দিই, হ্যাঁ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। বল, খেয়ে বল কেমন টেস্ট হয়েছে। দারুণ টেস্ট না? মুখে বল, হ্যাঁ মুখে বল দারুণ টেস্ট হয়েছে। দারুণ 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 সত্যি দারুণ টেস্ট হয়েছে। আমার বাবাও এসে গেছে, বাবাকে ডাকছি, সবাইকে দিব। সরষে ডাল ভুজে দিচ্ছি। বেশি দিলে পেট কামাবো। টমাটার এখানে টমাটার এখানে। ও তোর খাওয়া শেষ? আর একটু লাগবে? হ্যাঁ মার ভাইয়ের জন্য প্লেটে রেখে দিয়েছি, এখন বাবাকে দিচ্ছি পাতাতে, আর আমি একটু রেখেছি পাতাতেই খাবো। ব্যাস। সত্যি একদম গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, কি বলবো তোমাদেরকে। বাবাকে একটু বেশি করে দিই, বাবা অনেক পছন্দ করে জাম্বুরা মাখা খেয়ে। আমার জাম্বুও কিন্তু অনেক পছন্দ করে জাম্বুরা মাখা খেতে। বাবাকে বারবার ডাকছিলাম, বাবা খেতে অনেক পছন্দ করে, তো ডাকছিলাম তো আসেই না, কাজ করছিল গামছা বেঁধে মাথায়। আমার জন্য এইটুকুই রেখেছি, আমি বেশি খাই না অবশ্য। আমি আব্দু আমু বসে থাক এখানে পরে। সত্যি এত টেস্ট হয়েছে না, জাম্বুরাটাও অনেক ভালো। ঝাল লেগেছে? হ্যাঁ ঝাল লেগেছে? না আমারও সত্যি এত টেস্ট হয়েছে মানে বলার মতো না, কতবার যে বলছি আমি।
বাবাও বলছিল মাখাটা নাকি খেতে দারুণ টেস্ট হয়েছিল।